ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কোনো উম্মত যদি এই 13টি গুণে গুণান্বিত হয় তাহলে তাদেরকে আল্লাহর হাবিব উম্মত বলে স্বীকার করবেন না। কিছু কাজ আছে সেটি করলে উম্মত বলে স্বীকার করবেন না, কিছু কাজ আছে না করলে স্বীকার করবেন না। এই ধরনের 13টি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় চেষ্টা করব যাতে করে যাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে আমি আমার জন্যই বলছি, এই আমলগুলি যেন আমার মধ্যে না থাকে এবং যারা যেখান থেকে আমাকে শুনবে তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যেন কারোর জীবনে এই আমলটি না থাকেন। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিপদের মুহূর্তে আমাকে উম্মত বলেই স্বীকার না করেন তাহলে আমার দুঃখ দুর্দশার শেষ থাকবে না। মানুষের মৃত্যুর পরে আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি তাকে গ্রহণ করে তাহলেই তার জীবন সাফল্য। একটা মুমিনের সাফল্য হচ্ছে মৃত্যুর পরে যদি আল্লাহ তার গোলামকে গোলাম বলে স্বীকৃতি দেয়। দ্বিতীয়ত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে উম্মত বলে স্বীকৃতি দেয়। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার কোনো উম্মত এই 13টা খাসলতে তার মধ্যে থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মত বলে স্বীকৃতি দান করবেন না। তার মধ্যে প্রথম বিষয় হলো আমরা আমাদের এই পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে চলার জন্য, আমাদের জীবনকে লাক্সারিয়াসভাবে উপভোগ করার জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে যে স্থায়ীভাবে বসবাস করা এবং তাদের মধ্যে থাকা। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাফের মুশরিকদের মাঝে অবস্থান করতে সানন্দ বোধ করে এবং তার জীবনকে উপভোগ করার জন্য এই জীবনটাকে বেছে নেয়, এমন ধরনের যদি কোনো উম্মত থাকে, অর্থাৎ আমরা ইউরোপে আমেরিকায় যেয়ে কাফের মুশরিকদের সাথে চালচলন, তাদের সাথে উঠা বসা চলাফেরা করতে যেয়ে আমরা যদি কি করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, তাদের মাঝে বসবাস করার ইচ্ছা পোষণ করি হৃদয় দিয়ে, এমন ধরনের ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাদেরকে কি করব না, আমার উম্মত বলে স্বীকার করব না। তবে হ্যাঁ, কেউ যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ আমেরিকায় কাফের মুশরিকদের দেশের মধ্যে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যায়, কোনো বিপদে পড়ে যায়, চিকিৎসার জন্য যায়, তাহলে এই ক্ষেত্রে এর আওতায় আসবে না। যদি কেউ ওখানে থাকার জন্য লাক্সারিয়াস জীবন চলা করার জন্য যায়, ওখানে বসবাস করার জন্য তাদের পরিবেশ ভালো লাগে, সে পরকাল আল্লাহ রাসূল এদের কোনো মূল্যায়ন না করে, এদের কথাকে উপেক্ষা করে, ওনাদের কথাকে উপেক্ষা করে যদি ওখানে স্থায়ীভাবে বসবাস করতে তার স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে এই ক্ষেত্রে কি করবে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথার মধ্যে পড়ে যাবে যে সে আমার উম্মত বলে স্বীকার করবে না। দ্বিতীয়ত হলো কোনো মুসলিম কাউকে ধোঁকা দিতে পারে এমনটা যদি ঘটে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত না। কিন্তু ক্রেতা ধোঁকা দিবে কিভাবে, সেরা টাকা দিয়ে কিংবা কম টাকা দিয়ে চলে আসা। বিক্রেতা ধোঁকা দিবে একটা খারাপ জিনিসকে ভালো জিনিস বলে চালিয়ে দেওয়া, মন্দ জিনিসকে ভালো জিনিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, কিরা কসম কেটে তার কাছে বিক্রি করা। এই ধরনের কোনো মুসলমান যদি কাউকে ধোঁকা দেয়, ধোঁকার মধ্যে যেইগুলি পড়ে এই ধরনের কোনো উপায় তারা করে, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বরে, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলেম ওলামাদের মর্যাদা দেয় না,
এক কথায় মুরব্বী যারা রয়েছে, শিক্ষিতজন যারা রয়েছে, গুরুজন যারা রয়েছে, তাদেরকে কি করে না, শিশুদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না, অর্থাৎ কোনো কাজে কর্মে তোয়াক্কা করে না, তার মনে যেটা চায় সেটাই করে, ছোটদেরকে পরোয়া করে না, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলেম ওলামাদের মর্যাদা রক্ষা করে কথা বলে না। এই ধরনের ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 4 নম্বরে, যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মের চাল চলন, এই ধরনের পোশাকাদি, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা অন্য ধর্মে তার কাছে ভালো লাগে, অন্য ধর্মের রীতিনীতি, চাল চলন, পোশাকাদি এই ধরনের ভালো লাগে, সে যে মুসলমান, তার এই মুসলমানিত্ব ভালো লাগে না, মুসলমান ধর্মটা তার কাছে ভালো লাগে না, এই চল চলন সেকালের মতো মনে হয়, পুরনো মনে হয়, ব্যাকডেটেড মনে হয়। আর যদি অন্য ধর্মের লোকদেরকে, অন্য ধর্মকে তার কাছে কি মনে হয় যে এটা চলমান, চলনসই, এই ধর্ম অন্য মুসলিম ধর্ম ব্যতীত অন্য ধর্ম লোকেরা তারা যে কোনোভাবে চলাফেরা করতে পারে, তাদের কোনো বাধা নিষেধ নেই, তারা যেইভাবে জীবন মন চায় ওইভাবে পরিচালনা করতে পারে। এই ধরনের যদি কারো মনের ভিতরে উদ্রেক হয় যে মুসলিম ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম তার কাছে ভালো লাগে না, মুসলমান ধর্মের অনেক কিছু বাইন্ডিংস রয়েছে যাহা মানতে সে পারছে না, সেই জন্য এই ধর্মকে তার কাছে পছন্দ হচ্ছে না, যেমন খুশি তেমন চলা যায় অন্য ধর্ম অবলম্বী মানুষেরা, ওই ধর্মই তার কাছে ভালো লাগে, এই ধরনের ব্যক্তি সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ধরনের ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বলে তিনি বলেছেন। তারপরে বলছেন 5 নাম্বার, ওই পুরুষকে বলা হয়েছে যে পুরুষ হওয়া সত্ত্বেও মহিলাদের বেশভূষা ধারণ করে, আবার ওই ধরনের মহিলা যে মহিলা হওয়ার পরেও পুরুষের বেশভূষা ধারণ করে, এই ধরনের ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যদি মহিলার সাদৃশ্য কোনো কাজ করে, কানে দুল পরে, নাকে ফুল পরে, হাতে চুড়ি পরে, কিংবা লম্বা চুল রাখে, এই ধরনের পুরুষের জন্য লানত। এবং কোনো মহিলা যদি মহিলা হওয়ার পরেও প্যান্ট শার্ট পরে, পুরুষের চালচলন, চুল ছোট রাখে, পুরুষের মতো চলাফেরা করতে চায়, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাকে যে নারীত্ব দান করেছেন, সে নারীত্ব পেয়ে খুশি না, আল্লাহর তাআলার সাথে কি করে বিদ্রোহ করা হয়। আবার কেউ পুরুষ হওয়ার পরেও যদি কোনো নারীর বেশভূষা ধারণ অবলম্বন করে, এই ক্ষেত্রে এই 2 ধরনের ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে আল্লাহর লানত। তৃতীয়ত বলা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কাল কিয়ামত হাসরের ময়দানে আমার সুপারিশ তাদের কি হবে না, নসিব হবে না। 6 নম্বর ব্যক্তি হচ্ছে, যদি কোনো মানুষ মারা যায়, ছেলে মেয়ে হোক, বাবা মা হোক, ভাই বেরাদার, আত্মীয় স্বজন হোক, তার শোকে কি করা, গাল চাপড়ানো, শরীর চাপড়ানো, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, হাই উতাস করা, এবং আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমাকে কখনো দুঃখ দিয়ে, তোমাকে কোনো ব্যথা দিয়ে, তোমাকে লাঞ্ছনা দিয়ে, গঞ্জনা দিয়ে, তোমার অর্থ হারা করে, তোমার সন্তান হারা করে, বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন তোমাকে জর্জরিত করে আমি আল্লাহ কি করব, তোমাকে পরীক্ষা করব। অর্থাৎ আল্লাহর কোনো বিধানের উপরে সে সন্তুষ্টি না থেকে হায় উতাস করা, গাল চাপড়ানো, শরীর চাপড়ানো, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, বুতাম ছিঁড়ে ফেলা, এই ধরনের হায় উতাস করা, এক কথায় আল্লাহর যে বিধান দেওয়া হয়েছে, অর্থাৎ আমার একটা সন্তান আল্লাহ নিয়ে গেছেন, অথবা আমার বাবা মাকে নিয়ে গেছেন, এই জায়গার মধ্যে আমার যতটুকু কষ্ট করার, দুঃখ যতটুকু লাগবে ততটুকু সান্ত্বনার ভিতরে শান্তভাবে কি করা, আল্লাহ তাআলার কাছে রিসিভ করা, সাহায্য কামনা করা। আল্লাহ তাআলার যে বিধান আমার উপর, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় আমার দুঃখ দেন, সুখ দেন, কষ্ট দেন। এই কষ্ট যখন আসবে, দুঃখ দুর্দশা যখন আসবে, আমার হারানো আসবে, আমার ব্যথা আসবে, আমার এই ধরনের অপাওয়া বিষয়গুলির প্রতি আমাকে কি করা যাবে না, একেবারে বুক চাপড়ানো যাবে না, গাল চাপড়ানো যাবে না, হায় উতাস করা যাবে না, এর মধ্যে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে সেই সফল কাম, আর যে পারবে না, হায় উতাস করবে, আল্লাহর সঙ্গে কি করবে, নাফরমানি করবে, গাল চাপড়াবে, শরীর চাপড়াবে, বড় বড় করে চিল্লা ফাল্লা করবে, এই ধরনের কোনো কাজ যদি করে, মাতোয়ান করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না।
7 নম্বরে বলছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি যাকে যতটুকু সুর দান করেছি, কণ্ঠ দিয়েছি, ততটুকু সাধ্য অনুযায়ী যদি কেউ সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা না করে, ওই ব্যক্তিও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারপরে হচ্ছে 8 নম্বরে বিভিন্ন কারণে মুসলমানদের সাথে অস্ত্র ব্যবহার করা। এটা বুখারীতেই নিষেধ রয়েছে, মুসলমানের সঙ্গে কি করা, অস্ত্র উঁচিয়ে ধরা, মুসলমানদের রক্তপাত করা, কোনো মানুষকে হত্যা করা, জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা, এই ধরনের কোনো কাজ যদি করা হয়, এক কথায় কোনো জুলুম নির্যাতন অথবা কোনো মুসলমান যদি তার হাতে নিরাপদ না থাকে, তার মুখে নিরাপদ না থাকে, তার কাছে নিরাপদ না থাকে, এই ব্যক্তি যদি এমনটি হয়, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 9 নম্বরে যে ব্যক্তি গণকের কাছে গিয়ে তার ভাগ্য সম্পর্কে জানতে চায়, তার ভবিষ্যৎ জানতে চায়, গণককে দিয়ে তার তকদিরে যা রয়েছে তা ফিরাইতে চায়, তাবিজ কবজ ইত্যাদি ঝুলায়, তাহলে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও হুঁশিয়ার দিয়েছেন। হ্যাঁ, তবে যদি কেউ চিকিৎসার জন্য ওই হিসাবে যায়, জারফুক করে, তাহলে এটা করা যাবে। কিন্তু কেউ যদি ওই গণকের কাছে যেয়ে ওইটা হলো কোরআন হাদিসের মাধ্যমে যেটা জারফুক করা যতটুকু জায়েজ অতটুকু করতে পারবে, কিন্তু সে যদি ভাগ্য গণনা করার জন্য, ভবিষ্যৎ জানানোর জন্য, তার এই আছে সেই আছে, ওই গণক তাকে বলে দিয়েছে, সেই গণক আবার তাকে ভাগ্য ফিরিয়ে দিবে, তার ভবিষ্যৎবাণী করে দিবে, এই ধরনের ঈমান রেখে, আস্থা রেখে যদি কেউ কারো কাছে যায়, গণকের কাছে যায়, ওই গণকের যেই দশা, গণককেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে স্বীকার করবে না। আর যে তাকে বিশ্বাস করে তার কাছে ভবিষ্যৎবাণী হিসেবে জানতে যাবে, তার দুঃখ দুর্দশা শেষ করার জন্য যাবে, তার ভবিষ্যৎ জানতে যাবে, ওই ব্যক্তিকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি উম্মত হিসেবে গ্রহণ করবে না। 10 নম্বরে যে ব্যক্তি কোনো জালেম শাসকের পক্ষে অবলম্বন করবে, হক কথা বলবে না, জালেম যা করে, অন্যায় করলেও তার কি করবে, তাকে সম্মতি জানাবে, তার প্রতি সমর্থন জানাবে, এই ধরনের ব্যক্তি যদি হয়, যেই দেশের মধ্যে জালেম সরকার থাকে, আর ওই জালেম সরকার যদি জনগণের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, এটাকে যদি আপনি সরাসরি কঠিনভাবে, কঠোরভাবে প্রতিবাদ করতেও না পারেন, তাহলে আপনি এটাকে কি করতে পারবেন না, সমর্থন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি জালেম শাসকের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নাও পারে, সে যেন সমর্থন না করে। যদি কোনো ব্যক্তি সমর্থন করে, জালেম সরকারের অন্যায় কাজকে সমর্থন করে, সে আলেম হোক আর নন আলেম হোক, মুসলিম হলেই হবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জালেম সরকারের কোনো অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতনকে যদি কেউ সমর্থন করে, মৌখিকভাবে হোক, যে কোনোভাবে লিখনি দ্বারাই হোক, তাহলে সমর্থন করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে কি করবেন না, তার উম্মত হিসাবে পরিগণিত করবেন না। 11 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি কোনো বিষয়ে মিথ্যা দাবি করা, অর্থাৎ এই জিনিসটা আমার না, কিন্তু সুযোগ এসেছে, মিথ্যা বললে আমি এই জিনিসটা আমার করে নিতে পারি, বলে নিতে পারি, নিয়ে নিতে পারি, কিছু টাকা হতে পারে, জমি জমা হতে পারে, ধন সম্পদ হতে পারে, এই জায়গার মধ্যে যদি কেউ মিথ্যা কথা বলে, ওই জিনিসটা তার না, কিন্তু মিথ্যা বলে সে নিজের করে নিতে পারে, এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কিনা আমার উম্মত না, আমি তাহলে তাকে উম্মত বলে স্বীকার করব না। 12 নম্বরে হচ্ছে যে ব্যক্তি গোফকে ছোট করে না, অর্থাৎ মোষকে ছোট করে না, মোষ তাও দিয়ে রাখে যাতে মানুষ তাকে ভয়ঙ্কর মনে করে, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মোষ দিয়ে যদি কেউ কোনো ফ্যাশন করে, মোষ যদি কেউ খাটো না করে, ইচ্ছাকৃতভাবে তা দিয়ে ফ্যাশন করে এবং বড় রেখে দেয়, এই ক্ষেত্রে ওই ব্যক্তিকেও আমি আমার উম্মত হিসাবে পরিগণিত করব না। সর্বশেষ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করবেন, আমরা আজকাল দেখা যায় সন্তানের নামে, মায়ের নামে, বাবার নামে, ঘরের নামে, চাকরির নামে, বস্তুর নামে আমরা শপথ করে থাকি, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি শপথ কোনো কারণে করতেই হয়, তাহলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নামে কসম খাওয়া যাবে, আল্লাহ তাআলার নামে শপথ করা যাবে, এর ব্যতীত অন্য কারো নামে শপথ করা যাবে না। এই ব্যক্তিও যিনি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে শপথ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কাল কিয়ামত হাসরের ময়দানে আমি তাকে উম্মত বলে পরিচয় দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 13টি খাসিয়ত থেকে বাঁচিয়ে রাখে, আমরা যাতে 13টা গুণ আমাদের মধ্যে না থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।